ভারত এবং ইংল্যান্ডের মধ্যে খেলা ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে 4 উইকেটের রোমাঞ্চকর জয়ের পর বর্তমানে এই সিরিজে ভারতীয় দল 1-0 লিড নিয়ে এগিয়ে আছে। এরপর এখনো সমস্ত ক্রিকেট ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচের, যা 9 ফেব্রুয়ারি ভারতীয় সময় দুপুর 1:30টা থেকে কটকের বারাবাটি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। এই ম্যাচটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং রোমাঞ্চকর ও দারুণ একটি ম্যাচ হতে চলেছে। আজকের এই ভিডিওতে আমরা দুর্দান্ত ম্যাচ সম্পর্কে A to Z সমস্ত তথ্য প্রদান করব, যেখানে আমরা জানবো ভারতীয় দলের প্লেইং 11, দলে কি কি বড় পরিবর্তন হতে পারে, পিচ রিপোর্ট এবং আবহাওয়া কেমন থাকবে, মাঠের পরিসংখ্যান অনুযায়ী কোন দলের জয়ের সম্ভাবনা এগিয়ে থাকবে, বিরাট কোহলি এই ম্যাচে খেলবেন কিনা, অর্থাৎ এই ম্যাচের পূর্ণ বিশ্লেষণ করা হবে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন, ভিডিওটি লাইক ও শেয়ার করুন এবং ক্রিকেট সম্পর্কিত সমস্ত ছোট বড় খবর সবার আগে পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। বন্ধুরা, প্রথমে বিরাট কোহলির কি আপডেট। প্রথম ওয়ানডে ম্যাচের টসের সময় রোহিত শর্মা নিশ্চিত করেন যে বিরাট কোহলির হাঁটুর চোট রয়েছে এবং ফোলা থাকার কারণে তিনি প্রথম ম্যাচ খেলতে পারেননি। তবে বর্তমানে বিসিসিআই ফিটনেস টিমের রিপোর্ট অনুযায়ী তিনি এখন ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন, ফলে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে তার খেলার সম্ভাবনা অনেক বেশি। এরপর শ্রেয়াস আইয়ারকে নিয়ে বড় প্রশ্ন। শ্রেয়াস আইয়ার সাম্প্রতিক ওয়ানডে ফরম্যাটে ভারতের হয়ে দুর্দান্ত পারফরম্যান্স করছেন। ওয়ার্ল্ড কাপ হোক বা বিজয় হাজারে ট্রফি তিনি সুযোগ পেলেই রান করছেন, কিন্তু তার জায়গা দলে নিশ্চিত নয়। তিনি নিজেই স্বীকার করেছেন যে যদি বিরাট কোহলি ইনজুরি না হতেন তাহলে প্রথম ম্যাচের একাদশে অংশ হতেন না। এই অবস্থায় দ্বিতীয় ওয়ানডেতে বিরাট কোহলি ফিরলে শ্রেয়াস আইয়ারের জায়গা থাকবে কিনা তা নিয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। এরপর বন্ধুরা, পিচ রিপোর্টের কথা বললে কটকের বারবাটি স্টেডিয়ামের উইকেট বেস ফ্ল্যাট এবং এখানে বড় স্কোর হওয়ার সম্ভাবনা বেশি। অতীতে এখানে অনেক হাই স্কোরিং ম্যাচ হয়েছে, স্পিনারদের কিছুটা সুবিধা থাকবে, ফলে পেস বোলাররা এখানে সংগ্রাম করতে পারেন। বিশেষ করে টপ অর্ডার ব্যাটসম্যানদের জন্য এটি ভালো ব্যাটিং উইকেট হতে চলেছে। গড় স্কোর 280 থেকে 300-র মধ্যে থাকে, ফলে একটি প্রতিদ্বন্দ্বিতামূলক ম্যাচ প্রত্যাশিত। এবার আমরা কথা বলি প্লেইং 11 সম্পর্কে। এই ম্যাচে ভারতীয় দলের প্রথম একাদশে বড় পরিবর্তন দেখা যেতে পারে। প্রথমে ভারতের সম্ভাব্য প্লেইং 11-এর দিকে নজর দিই। যেহেতু বিরাট কোহলি দ্বিতীয় ওয়ানডে ম্যাচে কামব্যাক করতে চলেছেন, তাই কাকে বাদ দেওয়া হবে তা নিয়ে জল্পনা রয়েছে। বর্তমান পিচ রিপোর্ট অনুযায়ী মনে করা হচ্ছে যে এসএসবি জয়সওয়াল একাদশ থেকে বাদ পড়তে পারেন। তাহলে ওপেনিং করবেন ক্যাপ্টেন রোহিত শর্মা, এরপর থাকছেন শুভমান গিল, রোহিতের সঙ্গে ইনিংস শুরু করবেন তিনি। 3 নম্বরে থাকছেন বিরাট কোহলি, চোট কাটিয়ে দলে ফিরেছেন, 3 নম্বরে ব্যাট করবেন। শ্রেয়াস আইয়ার থাকছেন 4 নম্বরে, দুর্দান্ত ফর্মে রয়েছেন, দলে থাকা অবশ্যই উচিত। এরপর 5 নম্বরে থাকছেন উইকেট কিপার ব্যাটসম্যান KL রাহুল, প্রথম ম্যাচে ভালো করতে পারেনি, এইবার বড় ইনিংস প্রত্যাশিত। 6 নম্বরে থাকছেন হার্দিক পান্ডিয়া, অলরাউন্ডার হিসাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। রবীন্দ্র জাদেজা থাকছেন 7 নম্বরে, ব্যাটিং বোলিং দুদিকেই কার্যকর। আকসার প্যাটেল থাকছেন 8 নম্বরে, প্রথম ম্যাচে দুর্দান্ত পারফর্ম করেছিলেন, আবারও সুযোগ পাবেন। 9 নম্বরে থাকছেন কুলদীপ যাদব, মূলত মুখ্য স্পিনার হিসাবে তিনি দলে থাকবেন। 10 নম্বরে থাকছেন মোহাম্মদ শামি, প্রধান পেসার হিসাবে খেলবেন এবং 11 নম্বরে থাকছেন হর্ষিত রানা। অভিষেক ম্যাচে 3 উইকেট নিয়েছিলেন, সম্ভবত এই ম্যাচেও সুযোগ পাবেন। আবহাওয়ার পূর্বাভাসের কথা বললে কটকের বারবাটি ক্রিকেট স্টেডিয়ামের আবহাওয়া একেবারে পরিষ্কার থাকবে, বৃষ্টির কোনো সম্ভাবনা নেই, তাই ম্যাচ নিরবিচ্ছিন্নভাবে চলবে। ম্যাচে টিকিট বিক্রির সময় বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিল, সেখানে প্রচুর মানুষ আহত হয়েছেন, নিরাপত্তা বাড়ানো হয়েছে, ফলে ম্যাচ পরিচালনায় কোনো সমস্যা হওয়ার কথা নয়। তো বন্ধুরা, এটি ছিল দ্বিতীয় ম্যাচের বিশদ বিশ্লেষণ। আপনার মতামত জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে করুন লাইক, শেয়ার, কমেন্ট। কথা হচ্ছে আপনাদের সাথে পরের ভিডিওতে। ধন্যবাদ।